নো দাইসেলফ বা নিজেকে জানো। নিজেকে যত বেশি জানা যাবে সেই মানুষটি তত বেশি সফল হবে, সমৃদ্ধ হবে। সক্রেটিসের এই নো দাইসেলফ তত্ত্বের উপর আমরা আজকে আলোচনা করব কিছুটা। ক্যারিয়ারের সফলতা খুবই হাতে গোনা দুই একজনের হাতে ধরা দেয়। কেন, কিসের জন্য, সেটি এই নো দাইসেলফ তত্ত্বটা নিয়ে আমরা একটু কথা বললেই বিস্তারিত বুঝে ফেলব। এই একটা সমস্যা নিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে দেখা যাবে যে আমাদের সমাজের চোখে সফলতা হলো টাকা পয়সা, বাড়ি গাড়ি, দৌলত, শহরত, বড় পজিশন, বড় কারখানা, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি। এইগুলোই যদি আমাদের মাপকাঠি হিসেবে দেখি তাহলে দেখা যাবে যে ৯৯% মানুষের হাতে এগুলো ধরা দিচ্ছে না। যে কোনো কারণে ক্যারিয়ার গঠনে সাধারণত খুব কম সংখ্যক মানুষ সফলতার মুখ দেখতে পায়। গবেষণায় দেখা গেছে ৯৮% মানুষ তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে থাকেন। এই ব্যাপারে অনেক ধরনের আর্টিকেল, বই, ফিচার পড়ে যেটা দেখা যায় ৭৪% মানুষ তাদের বর্তমান কাজটাকে ঘৃণা করে, একদম প্রচণ্ড ঘৃণা করে, প্রচণ্ড অনিচ্ছা নিয়েই কাজটা করে যাচ্ছে। এই ব্যাপারটা আমাকে অনেক দিন হলো খুব চিন্তিত করে রেখেছিল। বড় বড় সকল সফল মানুষের জীবনী, তাদের কর্মপন্থা, তাদের স্পিচগুলো একটার থেকে আরেকটা আলাদা, কিন্তু প্রত্যেকজন সব সময় যে কমন পন্থাগুলো নিয়ে কথা বলেছেন তা নিতান্তই বইয়ের ভাষার মতোই শোনায়। আমরা সকলের কথায় একটা শব্দ প্রায় শুনে থাকি, তা হল মাইন্ডসেট বা মাইন্ডসেট আপ। আশ্চর্য ব্যাপারটি কি জানেন? আশ্চর্য ব্যাপার হল এই মোটিভেশনাল বক্তব্যটা শোনার সময়ও আপনাদের মাইন্ডসেটটাই ঠিক নাই। আমরা বড় কোনো বক্তব্য শোনার ব্যাপারে প্রচণ্ড অনীহা প্রকাশ করি। বড় বেশি অমনোযোগী অবস্থায় বক্তব্যগুলো এক কান দিয়ে ঢুকায়, অন্য কান দিয়ে বের করে ফেলি। কিছু বক্তব্য তো টেনে টেনে শেষ করে দিই। কিছু বক্তব্য শোনার পরে মনে হয়, আচ্ছা এই সকল তো নতুন কিছু না, আমি তো এই সকল জানি, শুনি এবং মানি, তাতেও কিছু হয় না। আমরা শুরু থেকে পুরো ব্যাপারটা অসন্তুষ্টি, অতুষ্টি, হেলাফেলা নিয়েই শুরু করি। তার মানে হলো মাইন্ডসেটটাই যেখানে ঠিক নাই, মনোযোগ যেখানে শুরুতেই মিসিং, সেখানে তো ভালো কোনো কিছু আশা করা যাবে না। আত্মতুষ্টি ও আমাদের মানসিক দৈন্যতা নিয়ে পুরাতন একটা গল্প আপনারা হয়তো সকলেই সোশ্যাল মিডিয়াতে পড়েছেন। সেটা আজও একবার উচ্চারণ করতে চাই। অধিকাংশ মানুষ অসুখী কেন? এক ভদ্রলোক একটি থলেতে ৯৯টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেলেন, কিন্তু থলের গায়ে লেখা আছে যে থলেতে ১০০টি স্বর্ণমুদ্রা রয়েছে। তিনি বেশ কয়েকবার গুণে দেখলেন যে একটা স্বর্ণমুদ্রা আসলে এখানে কম। এই একটা স্বর্ণমুদ্রা কম হওয়ার কারণে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তিনি যে ৯৯টি স্বর্ণমুদ্রার মালিক হয়েছেন তা তিনি ভুলে গিয়ে ওই একটা মুদ্রার জন্য প্রচণ্ড অতুষ্টিতে ভুগতে থাকলেন। তার মন যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত, বিপর্যস্ত, বিধ্বংস। সব দিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার। এখানে উপরে উল্লেখিত ৭৪% মানুষের অসন্তুষ্টির অনেকগুলো মিল খুঁজে পাওয়া যাবে। আমার যে রিজিক আজকে নির্ধারিত হয়েছে তা নিয়ে আমি কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছি না। ৯৯টা স্বর্ণমুদ্রা প্রচণ্ড অনাকাঙ্ক্ষিতভাবে হাতে এসেছে বলে এর পজিটিভ দিকটা কিংবা সমৃদ্ধির দিকে মনোনিবেশ না করে ওই যে যতটুকু পাইনি তা নিয়ে ব্যথিত হয়ে যাচ্ছি। তাই এই হাহাকার এবং অতৃপ্তি। প্রিয় দর্শক, যারা মুখে মধুর বাংলার এই কন্টেন্টটি এবং এই গল্পটি শুনলেন, তাহলে আমাদের অতৃপ্তির কারণ হচ্ছে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে না চেনা, না চেনা। যদি নিজেকে চিনতাম, নিজেকে জানতাম, নিজেকে বুঝতাম, তাহলে কিন্তু আমার এই ৯৯টি স্বর্ণমুদ্রা নিয়ে বলতাম আমি অনেক সুখী, আমি তৃপ্ত, আমি ৯৯টি স্বর্ণমুদ্রা পেয়েছি। কিন্তু পক্ষান্তরে আমাদের শুধুই বক্তব্য একটা কম, একটা কম, একটা কম। এই কম, নেই, হচ্ছে না, পারছি না, পারি না, এগুলো আমাদেরকে সারাক্ষণ গিলে খাচ্ছে এবং যে কারণে ১০০ জনের মধ্যে ৯৮ জন হেরে যাচ্ছে, জিতে যাচ্ছে বা সফল হচ্ছে ১ বা ২ জন। তো আজকের এই ভিডিও দেখবার পরে আপনিও যদি সফল হতে চান, আপনাকে যেতে হবে এই ২ জনের মধ্যে, ১০০ জনের মধ্যে যে ২ জন সফল, সার্থক তাদের মধ্যে। তাহলে আজকে থেকে নো দাই সেলফ, নিজের উপর নির্ভরশীলতা, নিজের যেটি আছে সেটিতে আত্মতৃপ্তি এবং সন্তুষ্টি নিয়ে সেটিকে ভালোবেসে আরও এগিয়ে যাওয়া, আরও কাজ করা। আমাদের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে, অপার কর্মক্ষমতা রয়েছে এবং বহুদূর যাবার মতো ক্ষমতা রয়েছে। নেই শুধু সেই ক্ষমতার বা সেই সুযোগের ব্যবহার করবার সক্ষমতা। যদি আমরা সেই সক্ষম হয়ে উঠি তাহলে আমরা সফল হবই। আসুন নিজেকে চিনি, নিজেকে জানি,
সফল হই, সার্থক হই।